জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে এই তথ্যগুলি জেনে নেব। বর্তমান ভারতের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার চক্রতীর্থে শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। দিনটি ছিল ২৮শে ডিসেম্বর ১৯১৭। একবার শ্রী শ্রী ঠাকুর ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিলেন, তখন গাড়ির চালক চাবুক দিয়ে মাঝে মাঝেই ঘোড়ার পিঠে আঘাত করছিল। গন্তব্যে এসে দেখা গেল শ্রী শ্রী ঠাকুরের পিঠে রক্তিম আঘাতের চিহ্ন, যেন ঠাকুরের এই পিঠে কেউ চাবুক দিয়ে আঘাত করেছে। ঠাকুরের অনুভূতি আর দরদ ছিল এমনই। ঠাকুর সেদিন ঘোড়ায় করে কুষ্টিয়া থেকে বারাদি প্রায় ১৫ কিলোমিটার যাচ্ছিলেন। একবার দেওঘর সৎসঙ্গ আশ্রমে বাড়ি তৈরির জন্য আশ্রমিকরা ২টি ডালিম গাছ, একটি চেরি গাছ, একটি সজনে গাছ কাটার ব্যবস্থা করছিলেন। ঠাকুরকে না জানিয়েই ব্যবস্থা করছিলেন কাটার জন্যে। ঠাকুরের কানে খবরটা পৌঁছাতে তিনি স্বভাবসিদ্ধ প্রাণ ঢালা ভালোবাসায় গাছ কাটা বন্ধ করে দেন। এরপর বাড়ি তৈরির জায়গা করার জন্যে গাছগুলিকে শিকড় আর সন্নিহিত মাটিসহ উঠিয়ে অন্যত্র স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন। প্রসঙ্গত হয়েও ছিল তাই। তাঁর ভালোবাসার এমন নিদর্শন আরও অনেক রয়ে গেছে। ঠাকুর সত্যানুসরণে বাণী দিয়েছেন, তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমন্তর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। জয় গুরু।